মর্নিং। ভালো আছো তো সবাই? আশা করি আগের দিন উৎপাদক বিশ্লেষণটা দেখেছো। আমরা আজকে উৎপাদক বিশ্লেষণের বাকি অঙ্কগুলো করে নেব। এখন যেটা করব সেটা কোষে দেখি 19.1 পেজ নাম্বার 225। আমরা 1 আর 2 এর অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা 3 থেকে করব। দেখো 3 এর অঙ্কটা বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক x স্কয়ার। আমরা 2 এর অঙ্কগুলোতে কি করেছিলাম? 2 এর অঙ্কগুলোতে করেছিলাম দুটো আমাদের সংখ্যামালা দিয়ে দিয়েছিল, তার থেকে সাধারণ বার করেছি। আর এখন যেটা করব সেটা হলো সাধারণটা দিয়ে দিয়েছে, ঠিক উল্টোটা। তার মানে সাধারণ দিয়ে দিয়েছে মানে কি, তুমি যে সংখ্যামালা দুটো লিখবে তার মধ্যে এই সাধারণটা থাকবে, এই রাশিটা বা চলরাশিটা থাকবে। তাহলে 3 এর অঙ্কের প্রথম কে থাকবে? সাধারণ কে? x স্কয়ার। তাহলে আমি এমন দুটো সংখ্যামালা লিখবো যার মধ্যে x স্কয়ার হলো সাধারণ। তাহলে দেখো আমি যদি লিখি যে কোনো, তোমাদের যা খুশি এটা করতে পারো। আমি প্রথমটা লিখলাম 4x স্কয়ার y, পরেরটা আমি কি লিখলাম? শুধু x স্কয়ার লিখে দিলাম, তাই না? তাহলে দেখো এটার মধ্যে x স্কয়ার আছে, এটার মধ্যেও x স্কয়ার আছে, তাহলে এই দুটো সংখ্যামালা লিখলেই আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে? বা আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। ধরো x কিউব ab, আবার একটা লিখলাম x টু দি পাওয়ার x স্কয়ার z yz। তাহলে দেখো এর মধ্যে কি আছে? x স্কয়ার আছে আর এর মধ্যেও x স্কয়ার আছে, আর কিছু কমন কিন্তু নেই, সাধারণ কিন্তু নেই। তাহলে এইভাবে লিখতে পারি। এরকম তোমরা যা খুশি দিয়ে লিখতে পারো, নাম্বার দিয়ে লিখতে পারো, x স্কয়ার দিয়ে লিখতে পারো, a b p q যা ইচ্ছে সেইভাবে করে আমাকে কিন্তু হোমওয়ার্ক করেও দেখাবে। ঠিক আছে? এরকম ধরো আরো কয়েক দুটো c d দুটো করবে, যত করবে তত বুঝতে পারবে। আচ্ছা, এরপরে হলো 2 নম্বর সাধারণকে 2xy। তাহলে 2xy থাকতে হবে। তাহলে দেখো আমি একটা লিখলাম 4x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে? আর একটা সংখ্যামালা ধরো আমি লিখলাম 6xy a b। তাহলে করে দেখো 4 মানে কি? দেখো আমি করে দেখাচ্ছি 4x স্কয়ার। এটা তোমাদের কিন্তু এটা পেন্সিল দিয়ে লিখবে। হ্যাঁ, 4x স্কয়ার, 4x স্কয়ার y স্কয়ার মানে কি 2 * 2 x * x y * y। আর 6xy ab মানে কি 2 * 3 x * y a * b। তাহলে কে কমন থাকছে? দেখো 2 কমন থাকছে, x কমন থাকছে, y। আর দেখো এমন কোনো রাশি নেই যেটা দুটোর মধ্যেই আছে। তোমরা এরকম নিজেরা বানাবে। ঠিক আছে? আমি এখানেও হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আর একটা হোমওয়ার্ক করবে এটা। আচ্ছা, 3 নম্বরটা পুরোটাই হোমওয়ার্ক থাকবে। 3 পুরোই হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এবার হলো 4 হচ্ছে mn প্লাস 2 সাধারণ। mn প্লাস 2। তাহলে আমাকে কি নাম্বার বার করতে হবে? যে কোনো কিছু দেবো, mn প্লাস 2টা থাকবে। ধরো 3 দিয়ে দিলাম, আর এটা দিলাম ab mn প্লাস 2। দেখো দুটোর মধ্যে mn প্লাস 2 আছে। ঠিক আছে? 5 নম্বর x y প্লাস 2 সাধারণ। ঠিক আছে? তাহলে যে কোনো একটা নাম্বার দিই, x z y প্লাস 2, আর একটা দিলাম x 5x a y প্লাস 2। একটু বড় বড় করে, বা তোমরা শুধু x y প্লাস 2 আর
আর একটা 5y + 2, যা খুশি মানে তোমার মতো করে। এটা কিন্তু অবশ্যই করে আমাকে দেখাবে। হ্যাঁ, সব কটারই কিন্তু একটা করে এক্সট্রা করতে বলছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। মানে আমরা এবার তো আস্তে আস্তে একটু বড় বড় অঙ্ক করব। তার প্রথম পদক্ষেপ, হ্যাঁ, কিভাবে করব। 4 নম্বর দেখো, 1 নম্বরটা 5 + 10x উৎপাদকে মানে গুণ আকারে আমাকে লিখতে হবে। দেখো 5 লিখলাম, 10 মানে কি 5 × 2x। তাহলে এই দুটোর মধ্যে দেখো এটা কিন্তু কি হচ্ছে, 5 এখানেও আছে এখানেও আছে, 5টাকে আমি বাইরে বার করে নিলাম। তাহলে 5 যদি বাইরে বেরিয়ে যায় ব্র্যাকেটের ভেতর কত থাকে 1, তাই তো। আর এখানে কত থাকে 5 এর জায়গায় 1 × 2x। তাহলে আমি কি লিখবো 1 2x, 2 1 2 মানে 2 এর কে 2। ঠিক আছে, বুঝে গেল কি করলাম, ভাঙালাম। 5 + 10x, 5 লিখলাম, 10 সমান 5 × 2 লিখলাম। তাহলে 5 কমন নিলাম, দুটোর মধ্যেই আছে, কমন নিলাম। ভেতরে কি থাকলো 5 যদি নিয়ে নিই 1 থাকলো, আর এই একটাও থাকলো 2x। পরে যখন আমরা অঙ্কগুলো করবো তখন কিন্তু এই 1টাকে আর লিখবো না, একবারে 2x-টাকেই লিখব। বোঝা গেল। এর পরেরটা হোমওয়ার্ক থাকবে 3, 7n - 14n। পরে কিন্তু আমরা আর এইভাবে গুণ করে লিখবো না, আমরা কিন্তু একবার দেখে নেব, দেখে আমরা বাইরে আনবো, কমন আনবো। কিন্তু প্রথম অঙ্ক তো, তার জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো 7n কে ভাঙা যায় না, কিন্তু 14টাকে ভাঙা যায়, 2 × 7 n। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে কি আছে দেখো 7, তাই না, 7 কমন আছে, যে 7। তাহলে 7টাকে বাইরে আনলাম, m পড়ে থাকলো, আর এখানে 2 × n হয়ে গেল। এটাই দেখো গুণ আকারে লিখছি, এই যে এটার সাথে এটার গুণ। ঠিক আছে, ভেতরটা না কিন্তু ভেতর ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকতে পারে, কিন্তু এর সাথে এর গুণ আকারে আমরা লিখছি। এরপরে 18xy + 21xz। তাহলে আমি ভাঙাই 18 কে 2 × 3 × 3, তাই তো। 3 × 6, 3 × 6 8, xy প্লাস 3 × 7 xz। পেন্সিল দিয়ে লিখবে কমন মূল্য। দেখো এখানেও 3 আছে, এখানে 3, আর কি কেউ আছে সংখ্যার দিকে নেই। এবার দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে কি এরা বেরিয়ে আসবে। তাহলে কত বেরোলো 3x। তাহলে যখন ব্র্যাকেটের মধ্যে লিখবো এইগুলো আর থাকবে না, তাহলে কে কে থাকবে 2 থাকলো, এই 2টা, এই 3টা থাকলো না, y প্লাস এই 7 আর 7, যাদের নিচে কোনো দাগ নেই। তাহলে 3x কমন, 6y + 7z। হলো, কি করলাম ভাঙালাম, কমন নিলাম, সেগুলোকে আর ব্র্যাকেটের ভেতর লিখলাম। ঠিক আছে, এইভাবে আমরা করব। খুব ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। আচ্ছা, 5 হোমওয়ার্ক। HW বলে আমি এখানে লিখছি, প্রথমটা দিলাম 2, তারপরটা দিলাম 5। এবার হলো 6, 7xyz - 6xy। দেখো 6 আর 7 এর মধ্যে কোনো কমন নেই আমরা জানি, কিন্তু x আছে y আছে, তাহলে কি হলো xy বেরিয়ে গেল 7z - 6। এটাই উত্তর হয়ে গেল। খুব সহজ, কিন্তু এগুলো করতে হবে, হোমওয়ার্কগুলো করতে হবে, নাহলে যত প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো
পারবে, কারণ এরপরে যখন 8, 9, 10 এ এই অঙ্কগুলো দিয়েই কিন্তু সব কাজ হবে। 7a স্কয়ার প্লাস 14a, এটা মানে কি 7a স্কয়ার মানে a ইন্টু a, এটা মানে 2 ইন্টু 7 ইন্টু a। এবার দেখো কমন যে 7 এখানে আছে, 7 বাইরে বেরিয়ে এলো, a এখানে আছে, a এখানে আছে, তাহলে কে পড়ে থাকলো, কার নিচে দাগ নেই, a এর নিচে দাগ নেই, আর এখানে 2 এর নিচে দাগ নেই। হয়ে গেল, কি সহজ তো। এরপরে 8 -15m প্লাস 20, তাহলে -15 মানে কি 3 ইন্টু 5m, 20 মানে কত 4 ইন্টু 5, তাহলে দুটোর মধ্যে কে আছে দেখো কমন 5, 5 বেরিয়ে এলো, -3m প্লাস 4 হয়ে গেল। 9 নিজেরা করবে হোমওয়ার্ক, 11 হোমওয়ার্ক, এগুলো কিন্তু সব হোমওয়ার্ক। আচ্ছা 10 3a স্কয়ার মাইনাস a b স্কয়ার, তাহলে দেখি 3a ইন্টু a মাইনাস a b ইন্টু b, কে কে কমন a a, আর দেখো কেউ কমন না, তাহলে a বেরিয়ে গেল 3a মাইনাস b স্কয়ার। যাকে কমন নেব তাকে কিন্তু ব্র্যাকেটের ভেতরে আমরা ঢোকাবো। এরপরে 11, এরপরে হচ্ছে এরপরে করবো আমরা 12, 60 তিনটে দিয়ে xy কিউব প্লাস 4xy মাইনাস 8, 60 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা জানি কি 4, 15, 60, তাই তো 4, 15 আমরা বড়টা দিয়ে ভেবে রাখলাম, কিন্তু ভাঙবার সময় 4, 15, 4 মানে কি 2 ইন্টু 2, 15 মানে কি 3 ইন্টু 5 হয়ে গেল, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 x y into y into y plus 4 2 into 2 x y minus 8 মানে হচ্ছে 2 into 2 into 2। তোমাকে এবার তিনটে দিয়েছে, তাহলে তিনটের মধ্যে যে রাশিটা আছে তাকে কিন্তু কমন বার করতে হবে, দুটো দেখলে হবে না, যে কটা আমাকে দিয়ে দেওয়া থাকবে সেই কটার মধ্যে আমাকে দেখতে হবে। দেখো 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এরপরে 3 কোথাও নেই, 5 কোথাও নেই, x y দেখো x এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে আমি আর দেখবই না, আর কিচ্ছু তোমাকে দেখতেই হবে না। দেখো তাহলে কি বেরোলো 2 into 2 বেরিয়ে গেল, এখানে কে পড়ে থাকলো 3 5 15, একবার লিখে দাও, যা আছে x y কিউব প্লাস 2 2 তো বেরিয়ে গেল x y, আর ওখানে শুধু 2 পড়ে আছে, তাহলে 4 ইন্টু 15 xy কিউব প্লাস xy মাইনাস 2 হয়ে গেল। এই আমার হয়ে গেল অঙ্কটা, বোঝা গেল তো, মানে আমার যা থাকবে তার মধ্যে আমাকে কমনটা বার করতে হবে, করে আমি উৎপাদকের বিশ্লেষণ করব। এরপরে হচ্ছে x স্কয়ার yz প্লাস xy স্কয়ার z প্লাস xy z স্কয়ার, x into x y into z plus x into y into y into z plus x into y into z into z। এবার আমি দেখব কে কি আছে, এই একটা x, এই একটা x, ঠিক আছে। তারপরে নেক্সটটা দেখো, এখানে নেই, এখানে নেই, তার মানে হলো না। এবার y এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আর z
এর দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমার কি বেরোবে? এক্স ওয়াই জেড বেরিয়ে গেল। তিনটের মধ্যে এক্স ওয়াই জেড আছে। পড়ে আছে কি? কার নিচে দাগ নেই? এখানে আছে এক্স, এখানে দাগ নেই ওয়াই এর, এখানে দাগ নেই জেড। ঠিক আছে, এরপরে এ কিউব মাইনাস এ প্লাস এ কিউব দেখো মানে কি? এ ইন্টু এ ইন্টু এ, এ স্কোয়ার মানে এ ইন্টু এ প্লাস এ। তাহলে এই এ এই এ এই এ। আর দেখার দরকার নেই, আমি এর পাশে আর কেউ নেই, তাহলে আমার দেখতে হবে না, শুধু এ নিয়ে নাও কমন। তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস হয়ে গেল। এরপরে আমি লাস্ট অঙ্কটা দিয়ে দিলাম হোমওয়ার্ক। ঠিক আছে, করবে হোমওয়ার্কগুলো করে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করবে। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলে পরের দিন আমি অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেবো। অ্যাক্টিভিটি টাস্ক আমার নাম লিখবে, শুনে নাও ভালো করে। একটা পেজের মধ্যে প্রথমে আমার নাম লিখবে, আমার নাম লিখে আমি আবার বলবো, সাবজেক্টের নাম লিখবে, নিজের নাম লিখবে, ঠিক আছে, ক্লাসের নাম লিখবে, লিখে অ্যাক্টিভিটি টাস্কটা ওর মধ্যে লিখবে, লিখে ওটা জমা দেবে। যেদিন মিড ডে মিল হোক বা যাই হোক, আয়রন ট্যাবলেট হোক, যে জন্যই তোমরা আসো না কেন, ওখানে কিন্তু জমা দিতে হবে। এরপরে বলছে 5 নম্বরের অঙ্কটা, নিচের উৎপাদকগুলি সংখ্যামালাগুলির উৎপাদকের বিশ্লেষণ করো। এবার একটুখানি আবার অন্যরকম, হ্যাঁ, xy প্লাস 2x প্লাস y প্লাস 2। দেখো চারটের মধ্যে এমন কোনো রাশি নেই যেটা কমন, তাহলে আমরা কি করব? ভেঙে ভেঙে করব। আচ্ছা, আমি কি করছি? প্রথমে এই দুটোকে নিচ্ছি, তারপরে এই দুটোকে নিচ্ছি। এই দুটোর মধ্যে কমন দেখো কে? এখানেও x বসে আছে, এখানেও x বসে আছে, তাহলে কে কমন? x। তাহলে ভেতরে পড়ে থাকলো কে? y প্লাস 2। এই দুটোর মধ্যে তো কেউ কমন নেই, তাহলে কি করব? যদি কখনো কিছু কমন না থাকে, আমি বলেছি কমন কে থাকে? 1। তাহলে ভেতরে কে থাকলো? y প্লাস 2। এবার দেখো তো y প্লাস 2 এর মধ্যেও আছে, y প্লাস 2 এর সংখ্যাটার মধ্যেও আছে, তাহলে এবার কমন তো পেলাম। এবার আমি y প্লাস 2টাকে কমন নিয়ে এলাম, তাহলে পড়ে থাকলো কে ব্র্যাকেটে? x প্লাস 1। বোঝা গেল? দেখো ভালো করে আবার বোঝো। আমার চারটে নাম্বার দিয়েছে, আমার চারটের মধ্যে কমন নেই, আমি তখন সেটাকে কি করবো? থামবো, আলাদা আলাদা করে নিই। এই দুটোর মধ্যে দেখলাম আমি x কমন, y প্লাস 2, আবার এই দুটোর মধ্যে দেখলাম আমি y প্লাস 2, 1 কমন, y প্লাস 2। তাহলে এই যে দুটো সংখ্যার মধ্যে কমন পেয়ে গেলাম, তাহলে এই y প্লাস 2টা আমি বাইরে রাখবো। এবার ব্র্যাকেট দিয়ে কাকে রাখবো? x প্লাস 1, যেটা ব্র্যাকেটের বাইরে আছে। বোঝা গেল? এবার আমি 2 এরটা হোমওয়ার্ক রাখছি, HW 2। 3 নম্বর 6xy minus 9y plus 4x minus 6। আবার সেই ওইভাবেই আমি করছি, দুটোকে ভাঙিয়ে নিচ্ছি। দেখো 6xy মানে কি? 2 into 3xy, আর 9 মানে কি? 3 into 3y প্লাস এটা মানে কি? 2 into 2x 2 into 3। ঠিক আছে, এবার দেখো আমি কি বললাম? এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে তোমরা কিন্তু এই দাগগুলো পেনে দেবে না, এই দাগগুলো কিন্তু পেন্সিলে দেবে। তাহলে এই দুটোর মধ্যে দেখো কমন কে? 3। ঠিক আছে, আর কি কমন আছে? y 1। তাহলে আমি 3y-টাকে বাইরে বার করে আনলাম। এরপরে কি থাকলো? 2x মাইনাস 3, আর এখানেও কমন আছে 2 2, মানে 2 বাইরে বার করলাম, ভেতরে কে থাকলো? 2x মাইনাস 3। দেখো তো একই পেলাম কিনা? এটাও এটাও একই, তাহলে কমন নিয়ে নিলাম 2x মাইনাস 3। তাহলে বাইরে কারা আছে? 3y হয়ে গেল।
করবে, বারবার করে একটা অঙ্ককে দেখবে। 15m plus 9 minus 35m n minus 21। এবার একটা জিনিস দেখো, আমি যদি এই দুটো নিই তাহলে আমার ভেতরে কমন কিন্তু এক থাকবে না। কেন থাকবে না একটু মনে মনে ভাবো। 3 বার করে নিলাম, দুটোর মধ্যে 3 আছে, তাহলে কে থাকলো 5m। না, থাকবে থাকবে থাকবে। দেখো এবার তাহলে দেখো এই একইভাবে করছি, ঠিক আছে। প্রথমে আমি এটাকে নিব, এটা মানে কি 3 × 5m প্লাস 3 × 3, ঠিক আছে। এখানটা এবার মাইনাসটাকে কমন নিল, মাইনাসটাকে কমন নিলে কে থাকে এখানে 35m n মাইনাস প্লাস 21, কি তাই তো? দুটোর মধ্যে মাইনাসটা কমন নিয়ে নিলে আমার ভেতরটা কি হয়ে যায় প্লাস। এবার দেখ এই দুটোর মধ্যে কে কমন 3, তাহলে কে পড়ে থাকছে 5m প্লাস 3 মাইনাস, এবার এটাকে ভাঙাই 3 × 7 m n প্লাস 3 × 5 × 7 m n into 3 × 7 n, তাহলে 3 5m প্লাস 3 মাইনাস কমন কে 7 আর n, তাহলে 7m, তাহলে ভেতরে কে 5m প্লাস 3। দেখো তো এক এসছে তো, এবার যেই এক এলো তার মানে আমার অঙ্ক হয়ে গেল, বা অঙ্ক আমার ঠিক আছে। তাহলে কাকে পেলাম 5m প্লাস 3 into 3 minus 7 হয়ে গেল আমার অঙ্ক। পরেরটা হোমওয়ার্ক, বারবার বলছি হোমওয়ার্কগুলো আমাকে করে দেখাবে, আর হোমওয়ার্ক না করলে কিন্তু হবে না। একটা অঙ্ক যদি না হয় আমি ভেবে রাখলাম যে আন্টি আমাকে দেখিয়ে দেবেন, কিন্তু আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে তোমরা নিজেরাও অনেকবার করে চেষ্টা করবে যে অঙ্কটা যেন হয়, সেই চেষ্টাটা রাখবে। c - 9 প্লাস 9ab মাইনাস abc, অঙ্কটাকে না আমি একটু সাজাচ্ছি। কেন সাজাচ্ছি আমি পরে বলছি। দেখো সি এখানে লাস্টে আছে আর সি এখানে ফার্স্টে আছে, তাই আমি এটাকে আগে এটাকে পরে নিচ্ছি। তাহলে c - 9 প্লাস মাইনাস abc প্লাস 9ab। এবার এই দুটো আর এই দুটো, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে কেউ কমন নেই, তাহলে কেউ যদি না থাকে তাহলে কে আসে 1, c - 9 হয়ে গেল। এবার এখানে দেখো মাইনাস আছে, তাহলে আমি মাইনাসটাকে কমন নিলাম, মাইনাসটাকে কমন নিলে কে থাকছে ভেতরে abc মাইনাস 9ab, কি তাই তো? মাইনাস কমন নিলে এটা কি হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে 1 c - 9। এবার দেখো এখানে কে কে কমন ab ab, তাহলে আমি ab কে আনলাম, ভেতরে কাকে পেলাম c - 9, এক হয়ে গেল c - 9, তাহলে কমন নিয়ে নিলাম, ভেতরে কে থাকে 1 - ab হয়ে গেল। এটাই আমার উৎপাদকের বিশ্লেষণ এই যে গুণ আকারে লেখা হচ্ছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। খুব ভালো করে এই চ্যাপ্টারটা করবে। 19.2টাকে আমরা এটা শেষ করে উৎপাদকের বিশ্লেষণটা শেষ হলেই আমি তার পরের দিনই কিন্তু শুরু করে দেবো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া। অ্যাক্টিভিটি টাস্ক যেদিন থাকবে সেদিন কিন্তু অন্য কোনো করা থাকবে না, আমি পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটি টাস্কটা করবে। তাহলে আজকে আমাদের এখানেই ক্লাসটা শেষ হলো। অবশ্যই করো এবং ফিডব্যাক দিও যে করেছো, ঠিক আছে? ভালোভাবে করবে। বাই।